আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে আজ স্বাগত জানাই। ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট বিডি। তো আজ তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি, তোমাদের ক্লাস 9-10 এর 9.1 এর আমি গতবারে তোমাদেরকে 9.1 এর অলরেডি প্রায় 8 পর্যন্ত শেষ করেছিলাম, আমি আনুমানিক যতটুকু মনে আছে। তো তোমাদেরকে আমি বলেছিলাম বারবার যে 9.1 এ তোমাদেরকে যে সাইন থিটা কস থিটা যে একটা চার্ট আছে এবং যে লম্ব শাখা লবণ সকল ভূত আছে, ওই জিনিসগুলো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। সেই জিনিসগুলো তোমাদেরকে আমি মুখস্থ করে রেখে বলছিলাম না তোমরা অঙ্ক পারবে না বা কোনো ধরনের অঙ্ক বুঝবে না। তো আশা করি তো তোমরা আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা। আজকে ক্লাসটা শেষের দিকে প্রায় 9.1 শেষের দিকে 9.1 শেষ করলেই তা আমরা পরবর্তীতে 9.2 ইনশাআল্লাহ শুরু করবো। তো চলো আমরা 9.1 শুরু করি। তো আমরা আগে শুরু করি তাহলে 9.1। শুরু করতেছি। তো শিক্ষার্থীরা তোমরা তোমরা 150 পৃষ্ঠায় চলে যাও সবাই। তো দেখো আমরা 8 নম্বর পর্যন্ত শেষ করেছিলাম, আমরা আজ 9 নম্বর থেকে শুরু করবো। তো 9 নম্বরের প্রশ্ন হচ্ছে, ওইটা আমাদের প্রশ্ন হচ্ছে, আমি এখানে লিখেছি। নয় নম্বরটি কোশ্চেন হলো, কোশ্চেন বলছে cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a equal চেয়েছে sin a plus cos a। তো তোমার মূল প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা, আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে এটা সমান এটা বের করতে হবে। তো আমরা এই অঙ্কটা আগে করবি লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos a 1 minus tan plus sin a 1 minus cot a। ওকে, তো দেখো উপরগুলো সবসময় ঠিক রাখলাম, তাহলে উপরে রাখলাম cos a, নিচেরটা tan এর সূত্র কি তোমরা সবাই জানো? tan এর সূত্রটা হচ্ছে তোমাদের দেখি কেউ বলতে পারবে না, যদি বলতে না আমি বলে দিচ্ছি। tan এর সূত্রটা হচ্ছে sin বাই cos, তাহলে আমরা sin বাই cos লিখবো। sin প্লাস চিহ্ন দিয়ে sin এটা লিখে দিব। তাহলে cot এর সূত্র কি হয়? cot এর সূত্র হচ্ছে cos বাই sin, cos বাই sin। tan এর সূত্র হচ্ছে sin বাই cos, cot এর সূত্র হচ্ছে cos বাই sin, মানে উল্টাটা সেম। এটা উপরে চলে যাবে, এটা নিচে নামবে।
তাহলে 1 মাইনাস cos বাই sin। ওকে, তো তোমরা আগে প্রথমত এত পর্যন্ত লিখে নাও, আমি মুছে দেবো, এটা মুছে দিয়ে আমি লিখে নিব। তোমরা প্রথমত এতটুকু যদি বুঝে থাকো আমাকে জানাবা কমেন্টে। তো তোমরা আগে এতটুকু ফিনিশ করো, এতটুকু পর্যন্ত খাতে তুলে দিলো, তারপরে পরবর্তীতে আমি মুছে দিব। তো কারণ মুছে দিতে হবে, কারণ জায়গায় নিয়ে নিয়েছি, আমার জায়গা লাগতেছে, আমি মুছে দিব। তো তোমরা একটু তাড়াতাড়ি তুলে দিলো। সবার তোলা হয়ে গেছে আশা করি। সবাই আমার সাথে হাতে তুলবা, আমার সাথে হাতে তুললে তাহলে তোমাদের দেরি হবে না। আমি তো মুছে দিচ্ছি। আমাদের ছিল হচ্ছে cos 1 minus 1 plus ঠিক আছে 1 minus sin A divided by cos A plus sin A 1 minus cos by sin A। ওকে, তো এটা ছিল। তো এখন এটাকে আমরা ভাঙবো, cos উপরে থেকে যাবে। হ্যাঁ, তাহলে cos উপরে থেকে গেলে আমরা নিচে cos কমা দিব। cos কে cos 1 দিয়ে ভাগ করলে হয় cos A, তাহলে cos A বসে নিব মাইনাস cos কে cos দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 1 ইনটু sin গুণ করলে sin। ওকে, এরপরে প্লাস চিহ্ন বসাই দিব। প্লাস চিহ্ন বসাই দেওয়ার পরে সেইভাবে একই কাজটা এখানে করব। তো এরপর লাইনটা দেখো, এই যে দেখো আমি কি করেছি, এখানে আমি লব হর দ্বারা লসাগু করেছি। এখন আমি এই জিনিসটা উল্টে দিব, যেমন cos ইনটু উল্টে জানিয়ে cos A cos A minus sin A। ওকে, সেম এই কাজটা এখানে করবো। সরি, sin A রেখে ইনটু sin Y, sin ওভার চলে আসবে sin A by sin A minus cos A। ওকে, তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করতে পারবো, বুঝছো? আমরা এখান থেকে কাটাকাটি করতে পারবো, কারণ এটা উপর নিচ, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে। উপর নিচ কোনোখানে হলে কাটাকাটি করা যায়, কিন্তু পাশা উপরে উপরে হলে কাটাকাটি করা যায় না। তো আমরা কি করবো এখন, cos স্কয়ার গুণ করে দিব, যোগে তারপর নিচে লিখবো cos A minus sin প্লাস নিচে লিখবো sin স্কয়ার A sin A minus
cosec ওকে। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো কেমন এই দুইটা জিনিস কিন্তু একটু ঝামেলা করতেছে, এই যে এটা এবং এটা। তো আমরা কি করব, এই জিনিসগুলোকে একই করব, যেমন হয়তো এটাকে একই করবো, এটাকে সাইনটাকে নিয়ে আসবো, কিন্তু আমরা এটাকেই করবো। কারণ এদিকে ট্রাই করলে এদিকে প্লাস মাইনাসের কোনো সমস্যা হবে, কিন্তু এদিকে প্লাস মাইনাস সমস্যা করবে না। তো তোমরা পারলে আগে একটু তুলে নিয়েছো স্বাভাবিক, বা আমি আরও বলেছি যে আমার সাথে তুলে ফেলতে হবে, কারণ আমি মুছে দিব। তো তোমাদেরকে আমি 1 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা তাতে যত বাকি আছে 1 মিনিট সময় দিচ্ছি, তুলে ফেলো, তারপর আমি মুছে দিচ্ছি। আসলে তোমাদের হয়ে গিয়েছে। আমি এই লাইনটা মুছতেছি, এই লাইনটা কিন্তু আমি আমার উপরে রই, তো এই লাইনটা মুছতেছি না, আমি বাকি লাইনগুলো মুছে দিচ্ছি। ভাবলাম এই লাইনটা মুছলে আপনি এই লাইনটা আমি আবার লিখবো যেহেতু। তো আমরা এখান থেকে শুরু করি আবার। এখানে আমরা কতটুকু করেছিলাম, তাহলে এই পাশটা রেখে দিব। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমি যে কনসিডার দিলাম না, এদিকে মাইনাস চলে আসে না, তো প্লাস মাইনাস কি হয়, মাইনাস, এদিকে ওইটা চলে গেছে তো মাইনাস। তো এবার এটা মিলে গেছে, তো আমরা কি করতেছি এখন, এখান থেকে একটা কমন নিলাম, cosine মাইনাস সাইন, ওকে। তাহলে এখানে লিখলাম cos স্কয়ারে মাইনাস সাইন স্কয়ার, ওকে। আমাদের বের করতে বলছিল হচ্ছে যে সাইন এ প্লাস cos এ। তো এখানের মধ্যে একটা জিনিস দেখো, এর মধ্যে কিন্তু আমরা আরেকটা জিনিস ভুল করে ফেলেছি, তা হচ্ছে এখানে আমাদের প্লাসের মান চেয়েছে, এখন আমাদের তো এই সূত্র নেই, তাহলে মনে করো cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ারের কোনো সূত্র নেই আমাদের, আর এখানে cos এ মাইনাস সাইন এটা কাটতেই হবে। তো আমরা কি করব, তো দেখাও এখানে আমরা কি করব দেখো। তো আমি এখানে আচ্ছা লিখে দিই, এটা কিসের সূত্রে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা সূত্র প্রয়োগ করব, a plus b into a minus b, নিচেটা লিখে দিব cos a minus sin a। তাহলে একটা জিনিস দেখো, এখানের মধ্যে আমাদের মিল আছে, এই যে এটা আর এটা, তা আমরা কি কেটে দেবো, এই দুটো কেটে দিব, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো কেটে দিব, এই দুটো কেটে দিতে থাকে এই জিনিসটা। তাহলে আমি নিচেটা একটু কষ্ট করে মুছে দিচ্ছি, তোমরা হয়তো লিখে ফেলেছ। তো দেখো আনসার হবে sin a প্লাস cos a। তোমরা হয়তো দেখতেছো এখানে cos a প্লাস sin a দেওয়া আছে, তো আমি এখানে sin a প্লাস cos b বলবো। ক্লাসের ক্ষেত্রে তুমি এটাকে এদিকেও আনতে পারবা বা এদিকেও রাখতে পারবা। আমাদের প্রশ্ন বলা আছে উত্তর বের করতে বলেছে sin a প্লাস cos a, এই কারণে আমি সাইনটাকে এদিকে নিয়ে আসলাম, cosটাকে এদিকে নিয়ে আসলাম। তো এখন তোমরা হয়তো বুঝতে পেরেছো, তাহলে এটা হলো
রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা কি করলাম, প্রমাণিত করলাম। তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পেরেছো আশা করি। তো এটা ছোট অঙ্ক, এগুলোর মতো করে তোমাদের এখানে দেখো তোমাদের অঙ্ক এগুলো সেম গুলা, একই অঙ্ক 10, 11, 12, 13 এগুলো সবগুলো সূত্রের মাধ্যমে করতে হবে। এবং এখানে ডান পক্ষ সমান বাম পক্ষ নির্ণয় করতে বলেছে। তো আমি এখান থেকে তোমাকে আর সবগুলো করাবো না, আমি কয়েকটা দেখাই দেবো, বাসে বাকিটা তোমরা প্র্যাকটিস করবে। যেটা বুঝবে না একটা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবা, আমি পরবর্তী সময়ে আমি তোমাদের এটা বুঝিয়ে দিব। তো তোমাদের প্রথমে একটু বুঝতে অসুবিধা হবে, কারণ আমার ক্যামেরাটা একটু দেখতে অসুবিধা হলে সমস্যা নেই, এই পথে খেয়াল রাখবো। আমি তোমাদেরকে আমি একটা জিনিস আরও বলেছি, এখানে যে আমি এগুলো ক্রস করে দিয়েছি এগুলো তোমরা পরীক্ষাগুলো ভুলেও করবে না, কারণ করতে গেলে নাম্বার কেটে দিবে। তোমরা যদি মনে করো এখানে কাটা যাবে, তাহলে তোমরা এখন কাটা দিবে না, কোনো ধরনের চিহ্ন দিবে না, তোমরা এখানে শুধু এগুলো মনে মনে কেটে ফেলবা, তোমরা আনসার এটা বসে দিবে, ঠিক আছে? তাহলে স্যাররাই বুঝে যাবে তোমরা এটা কেটে দিচ্ছ, মানে ম্যাচিং হওয়ার কারণে কেটে দিচ্ছ। তো আমরা এটা শেষ করলাম। তো আমরা এখানে আরো কয়েকটা অঙ্ক দেখা যাবে ছোট ছোট, ওগুলো আরো সোজা, ওগুলো করলেই শেষ। আজকে আমরা শুধু পার্ট একটা 1 ছাড়বো 9.1-এ, পার্ট 2 আজকে একটা হবে, পার্ট 3 আবার আরেকটা ছাড়বো, কারণ এতগুলো এখানে 9.1টা কিন্তু চ্যাপ্টারটা অনেক বড়, এটা করাতে করাতে অনেক সময় চলে যাবে। তো লং ভিডিও তো সম্ভব না, তো লং ভিডিও তো কেউ দেখেও না, সম্ভব না। ওই কারণে আমি পার্ট 2 ছাড়বো আজকে। আজকে বেশি করাবো না, 19 পর্যন্ত শেষ করবো, 19 আর 20 পর্যন্ত শেষ। 20টা করে দেওয়া হলে 19 নাম্বারটা করলে 20 নাম্বারটা বাড়া যাবে, কারণ সেম নিয়ম। তো আমরা প্রথমে করবো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা একটু হয়তো তোমাদের থেকে কঠিন, কিন্তু অঙ্কটাতে কিন্তু মাত্র 2 লাইনের। তোমরা মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, কঠিন অঙ্ক, কিন্তু মাত্র না। এখন দেখলে তোমরা বলতে পারবে এটা 2 লাইনের অঙ্ক, ইজি অঙ্ক একটু। তো দেখো আমি 10 নম্বর অঙ্কটা করাচ্ছি। প্রশ্ন বলেছে tan a root over 1 minus sin square a। ওকে, আমাদের এটা সমান কি হয়েছে, sin a। তাহলে একদম ইজি একটা অঙ্ক। প্রথমে আমরা দিয়ে দিব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দিয়ে এই প্রশ্ন তুলব। এই যে এখানেও আমরা প্রশ্ন তুলে ফেললাম, দেখি। তো tan এটা আমরা লিখে দিব 1 minus sin square মান কেমন, cos a। তাহলে তো আমরা লিখব cos square a। তাহলে tan এর সূত্র কত? তাহলে আমরা এটা রুট তুলে নিলে কত হয়, cos। আগে tan এর সূত্র কত বলো তো দেখি, sin a ডিভাইড বাই cos a ইনটু রুট তুলে নিলে স্কয়ার রুটে যাবে, তাহলে cos a হয়ে যাবে এটা। এখন দেখো, এখন এটা নিচে, এটা উপরে, ঠিক আছে? তাহলে এটা কাটাকাটি যাবে, কেটে দিলাম, তাহলে কি থাকে, sin a। একদম একটা ইজি অঙ্ক। right hand side proof। তো তোমরা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পেরেছো, আমি অলরেডি করাতে গেলে বুঝিয়ে দিয়েছি, তোমরা একটু তুলে ফেলো। আমি এখানে সময় দিচ্ছি তোমাদেরকে, তুলে ফেলো একটু কষ্ট করে। তুলে ফেললে আমরা তোমাদেরকে 13 নম্বর করে দেখাবো। 13 নম্বরটা করলে বাকিগুলো সেম, 11, 12, 13, 14, 15, 16, 16, 17 পর্যন্ত অঙ্কগুলো সেম। তারপর 18, 19 এগুলা একই অঙ্ক আবার। আশা করি তোমাদের তোলা হয়ে গিয়েছে। তো আমি এটা মুছে দিচ্ছি। তো আমরা এখন করবো 13 নম্বর অঙ্কটি। 13 নম্বর অঙ্ক বলেছে 1/1 plus sin a plus sin a plus 1/1 minus sin a। এটা সমান
বের করতে বলেছে আমাদেরকে 2 sec square a। তো এখানে দেখো আবার লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো আমরা, প্রশ্ন তুলে দেবো। তোমরা খাতায় প্রশ্ন তুলে দিলে আমি করতে করতে প্রশ্ন তোলা হয়ে গেছে আশা করি। তো এখানে দেখো এখানে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, তো এটাকে আর গুণ করবো আমরা, লসাগু করবো আর কি। তো 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। ওকে, তো 1 প্লাস সাইনে সাইনে কাটাকাটি চলে যাবে ভাগ করলে, তো 1 মাইনাস সাইনে থাকে 1 মাইনাস সাইনের সাথে 1 গুণ করতে হয় 1 মাইনাস সাইন এ। ইজি অঙ্কগুলো 9.1টা কিন্তু খুব ইজি। তারপরে চলে আছে 1 মাইনাস সাইন সাইনে কাটা যাবে, থাকবে 1 প্লাস সাইন এ, তো 1 প্লাস সাইনের সাথে 1 গুণ করলে হয় 1 প্লাস সাইন এ। তো প্লাস প্লাস প্লাস, তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, 1 1 হয় 2, তাহলে আমাদের সাইনে সাইনে কাটা যাবে, প্লাস আর মাইনাস কাটা যাবে, সবসময় কাটা যাবে, তোমরা সব জানো 1 প্লাস 1 2। আর এটা সূত্র কি বলতো, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a। বাকিটা আমি এদিকে করে দিচ্ছি, এই পাশে চলে আসি, তাহলে 2 বাই cos স্কয়ার a। 1 মাইনাস sin স্কয়ার সূত্র কি, cos স্কয়ার a। তাহলে আমরা এরপরে কি করব, 2 টাকে নিচে নিয়ে 1 বাই cos স্কয়ার a। বাকিটা আমি এখানে করে দিচ্ছি, এই পাশে করে দিচ্ছি, তাহলে 1 বাই cos স্কয়ার এর সূত্র কি বলতো দেখি সবাই, 1 বাই cos স্কয়ার এর সূত্র হচ্ছে sec স্কয়ার, তো দিয়ে দিলাম আমরা sec স্কয়ার a। তাহলে आंसर হচ্ছে 2 sec স্কয়ার a, রাইট হ্যান্ড সাইড। তো তোমরা আশা করি সকালে বুঝতে পেরেছো আমি যা বুঝিয়েছি। তো তোমরা এক মিনিট সময় দিচ্ছি, তোমরা এটা একটু খাতে তুলে ফেলো, তারপর আমি মুছে দিয়ে আমি লাস্ট 19 নম্বরটা করিয়ে দিব। তাহলে আমরা 19 নম্বরটা করলে এই পর্যন্ত আমার ক্লাস শেষ হয়ে যাবে। তো তোমরা একটু তাড়াতাড়ি তুলে ফেলো, সর্বোচ্চ 1 মিনিট সময় দেবো আমি তোলার জন্য। আসলে তোমাদের তোলা হয়ে গিয়েছে, তা আমি মুছে দিচ্ছি, কারণ 19 নম্বরটা করাতে হবে, সময় চলে যাচ্ছে। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সব প্রশ্ন তুলে ফেলো আমার সাথে, নিজের বই খুলতে 19 নম্বর প্রশ্ন তুলে ফেলো যেরকম আছে। root over 1 minus sin a divided by 1 plus sin a। তাহলে আমাদের প্রমাণ করতে কি বলেছে, sec a minus tan a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। তো প্রশ্ন লিখে ফেলেছি আমরা। তো দেখো আমরা এখানে প্রশ্ন লিখে ফেলেছি। তো এখন আমরা কি করবো দেখো, আমরা এখানে এটা হুবহু যেরকম আছে এরকম লিখে দিয়ে আমরা সাধারণত
ভাবে করে ফেলো, বারবার বলতেছি। এরকম রেখে দিয়ে আমরা ইনটু করে দিয়ে আবারও রুট ওভার 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করব। বুঝতে পেরেছ? আমি কি করেছি দেখো, সূত্রের সাথে মেলানোর জন্য আমি এই পুরো জিনিসটাকে 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করেছি, উপর নিচে 1 মাইনাস সাইনের দ্বারা উপর নিচে দ্বারা গুণ করেছি। তো এখন দেখো দ্বিতীয় লাইন কিরকম করে করবো বলো? চলো বারবার এটার সাথে এটা গুণ করলে কেমন হবে আমি করে দেখাচ্ছি। root over 1 minus sin a whole square, ওকে? এটার সাথে এটা গুণ করলে আর এটার সাথে এটা গুণ করলে পুরোটা root over 1 plus sin a into 1 minus sin, ওকে? তো এখানের মধ্যে একটা জিনিস দেখো, এটা কিন্তু রুট ওভার করলে স্কয়ারও চলে যাবে, ওকে? স্কয়ার আছে তো রুট ওভার চলে যাবে, স্কয়ারও চলে যাবে। তো আমরা এখানে কি দেখবো 1 মাইনাস sin a, এখন 1 মাইনাস sin a রুট ওভার, তাহলে রুট ওভার হচ্ছে 1 মাইনাস sin a স্কয়ার a, হ্যাঁ? তো এখানে দেখো পরবর্তী লাইনগুলো আমরা এখানে করে দিই, এই পাশে করে দেবো। তো এখন দেখো, এখন এখানে আমরা বের করছি 1 মাইনাস sin a ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস, তাহলে কত হয়? কত হয়? 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র কি? cos স্কয়ার। এখানে করে দিচ্ছি দেখো 1 মাইনাস sin a পুরোটা লিখতেছি ডিভাইড বাই cos স্কয়ার। রুট ওভার আছে, তাহলে রুট দিয়ে করে ফেললে স্কয়ার চলে যাবে 1 মাইনাস sin a ডিভাইড বাই cos a, ওকে? তো এখন দেখো, এখন তোমরা এতটুকু তুলে ফেলেছো, তো আমি এখন মুছে দিচ্ছি, অর্ধেকটা মুছে দিচ্ছি কারণ আমার থেকে লাগতেছে জায়গা। তো দেখো এখন এই লাইনটা একটু পূরণ করেছে, একদম ইজি এই পর লাইনটা, তাহলে আমরা ভাগ করে ফেলবো 1 বাই cos a। কিভাবে ভাগ করতেছি দেখো, 1 cos এর নিচেও আছে, sin এর নিচেও cos আছে, তাহলে আমরা আলাদা দুটোই পাবো অবশ্যই স্বাভাবিকভাবে। তাহলে sin বাই cos a, ওকে? শেষ অঙ্ক 1 বাই cos a কত? sec a মাইনাস sin বাই cos কত? tan। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড দিতে চেয়েছিল, তাহলে কি হলো? প্রুফ। সেম 20 নাম্বারটা হুবহু একই অঙ্ক, হুবহু সেম নিয়মে করবা, দেখবা উত্তর আনসারটা এসে যাবে। তো তোমাদের জন্য লাস্ট একটা মিনিট দিয়েছি, তুলে ফেলো। আসলে তোমাদের তোলা হয়ে গিয়েছে। তো শিক্ষার্থীরা তোমাদের জন্য আজ এতটুকুই রইলো। তোমরা বাসায় নিজেরা, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য রেখেছি, আমি সবগুলো ইচ্ছা করা হয় না, কারণ সবগুলো আমি করে দিলে তোমরা কি করবা, তোমরাও তো প্র্যাকটিস করতে হবে না। তো আমি কিন্তু যেগুলো কঠিন এগুলো করাই দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি করে দিচ্ছি আজকে তোমাদেরকে 9 করাইছি, 10 করাইছি, 11, 12, 14, 15, 16, 17, 18, 20 এগুলো সেম অঙ্ক, সবগুলো একই অঙ্ক, যেরকম 3-4টা অঙ্ক আছে এরকম করে নিয়ম করে করবা। এগুলো প্র্যাকটিস করলে তোমাদের আয়ত্তে চলে আসবে অঙ্কগুলো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই। আর তোমরা যারা যারা অঙ্কগুলো বুঝোনি আমাকে কমেন্টে আরো জানিয়ে দিবে, আমি আবার রিভিউ করবো ক্লাসটা, সমস্যা নেই। আর তোমাদের জন্য পার্ট 1 ছাড়া হয়ে যাবে, আজকে হবে পার্ট 2 সাথে ছেড়ে দিব আমরা। তো পার্ট 3টা পরে আবার নিয়ে আসবো, কারণ চ্যাপ্টারটা অনেক বড়, আমরা 20 পর্যন্ত শেষ করেছি, এখন আরো প্রায়
25 পর্যন্ত আছে। আর 5টা অঙ্ক আছে, 5টা অঙ্কগুলো একটু কঠিন আছে, ওগুলো সবগুলোই দেখাতে হবে। তো ওগুলো আমি সবগুলো দেখাবো পরের পার্টে। তো আজ পার্ট পর্যন্ত শেষ হলো। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল আইকনে টিপ দিয়ে দিবেন। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।